Dear students of class 6, how are you? Hope you are fine. I am fine too. Many months have passed since we have not any class, regular class. So there are some online class in our school. You have not, perhaps you have not seen all the classes. I request you to watch all the classes the teachers demonstrate. I in the past class I teach you a lesson about tense and this is present tense. Now I have learned we are learning about past tense. Past tense. Past indefinite. Past indefinite means সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল আমরা আজকে পাস্ট টেন্স সম্পর্কে শিখব। সাধারণ অতীতকাল। অতীতকাল কি? মানে আমাদের জীবনের যে জিনিসটা 10 মিনিট, 5 মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, ফিউ সেকেন্ড আগেও ঘটে গেছে, এগুলোই পাস্ট। আর পিছনে তো আছেই গতকাল, গত বছর, আরো আগের বছর, অনেকদিন আগের কথা। এরকম যেগুলো ঘটনা সেগুলোই সব পাস্ট টেন্স। অর্থাৎ আমরা দেখি পাস্ট টেন্স কাকে বলে। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়েছিল, এরূপ বোঝানো পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট টেন্স। তাহলে আমরা দেখেছি অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল, আবার সেটা অতীতেই শেষ হয়ে গেল, এখন শেষ হয়নি বা সামনে শেষ হবে না। এগুলো বুঝতে হবে যে আমাদের এটা যে সময় শুরু হয়েছিল তার কিছু পরে বা যে কোনো সময় আমাদের যেটা ঘটে গেছে সেটা আগেই শেষ হয়ে গেছে, এরকম কিছু। আমরা কিছু বাংলা কি করে এর থেকে দিয়ে বুঝতে পারবো বাংলা ক্রিয়া। ক্রিয়া বা ভাব, এই ক্রিয়ার শেষে আছিল, আসিলে, আসিলাম, লাম, ইতো,
ইলো, এরকম শব্দগুলো থাকে। আমরা কি বুঝতে পারি? ক্রিয়া বা ভাগ যেটাকে আমরা ক্রিয়া শেষে কি থাকতো? আছিল, আছিলে, আছিলাম, লাম, ইতো, ইলো, এরকম শব্দগুলো থাকতে পারে। তাহলে বুঝে নেবো আমরা এটা অতীতকাল। তাহলে ওই যে বুঝে নেবো এটা অতীতকাল বা পাস্ট টেন্স, গত হয়ে গেছে যেটা সেইটা। তাহলে এটা করার নিয়ম কিভাবে? তাহলে আরো কিছু জিনিস দেখো পাস্ট টেন্সের। সাধারণত বাক্যে সেন্টেন্সের ভিতরে এই শব্দগুলো থাকতে পারে। ওয়ান্স, এগো, বিফোর, yesterday, yesterday, last night, last night, last দিয়ে যে কোনো ইয়ে থাকতে পারে। এরকম শব্দগুলো থাকতে পারে। তাহলে কি কি থাকতে পারে? ওয়ান্স, এগো, বিফোর, yesterday, last night, last, এরকম সাস এন্ড সাস শব্দ থাকতে পারে ইংলিশে। যেমন দেখো, I saw him, I saw him yesterday. গতকাল তার সঙ্গে আমার দেখা হয়েছিল। yesterday শব্দটা আছে, অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু বুঝে নিতে হবে তখন আমাদের যে ঘটনাটা কি এখনকার না পিছনে। যদি পিছনে না তাহলে সেটা পাস্ট টেন্স হবে, আর যদি না হয় তাহলে তো চিন্তা করতে হবে এই সোয়াটা কি ভার্বের পাস্ট ফর্ম আর এর পাস্ট ফর্ম। ভার্বের তিনটে ফর্ম আছে, three kinds of form verb to be: present tense, past tense, past participle। তাহলে আমাদের এক্ষেত্রে সবসময় মূল ভাগ বা বেস ভাগ, মূল ভাগ এ বেস ফর্ম। হলো প্রেজেন্ট। আর পরিবর্তন হচ্ছে পরিবর্তন আমরা পাস্ট করব, পাস্ট। অতীতে যাবো যখন তখন আমরা এটাকে পরিবর্তন করব, পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? এখন দেখো মূলভাগ রেসপন্স যেটা আছে, আগে একটা কিছু দেখি, কয়েকটা নমুনা দেখি। গো, মেক, ডু, গো, ওয়েন্ট গিয়েছিল, মেক, মেড, M-A-D-E, মেড, গো, ওয়েন্ট, মেক, ম্যারিড, ডু, ডান, ডু, ডিড। দেখো ভুল, গন, ডু, ডিড। গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, কিলো। মেক তৈরি করা, মেড তৈরি করেছিল, ডু করা, ডিড করেছিল। এরকম দেখো
ব্যক্তির সঙ্গে বসলে এগুলো ইয়ে হয়েছে, তাহলে এগুলো হচ্ছে থেকে পাস্ট ইনডেফিনিট। যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি, যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি তখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা যাবো। আচ্ছা, আগে আমরা ব্র্যাকেট ভার্বগুলো বুঝি। Once there lived a king. যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব পাবো, দেখো খেয়াল করে এখানে কথাটা লেখা আছে once there lived a king। তাহলে আমাদের এটা নিঃসন্দেহে ওয়ান্স কথাটা যখন আসছে তখন আমি বলেছি দেখবা যে সেন্টেন্সের ভিতরে ওয়ান্স, ইয়েস্টারডে, লাস্ট, এগো এরকম যদি থাকে সব কথা থাকবে তাহলে পাস্ট ফর্ম বলবে। পাস্ট ফর্ম তাহলে লিভের পাস্ট ফর্ম লিভ। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ কিং। The man go 5 minutes ago. Go the man ago। আমার সেন্টেন্সের ভিতরে বলা ছিল যে এগো থাকলেও পাস্ট টেন্স, তাহলে আমরা কি লিখব? The man go past tense went, go past tense went, তাহলে কি দেব? The man went 5 minutes। হলো, এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট ভার্ব করব। যে সময় আমাদের যে ব্র্যাকেট ভার্ব সূত্র আছে সেই ব্র্যাকেট ভার্বের সূত্র গেলে আমরা এইভাবে। আর যখন আমাদের আরেকটা ফর্ম আছে, এটা আছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন করতে গেলে যখন ফার্স্ট ফর্মের কোনো ট্রান্সফরমেশন করব তখন আমরা প্রথমে ডিডিং কথাটা লিখবো, তারপরে সাবজেক্টটা বলবে, তারপরে বেস ভার্বের বেস ফর্ম, ভার্বের আমাদের শেষে জিজ্ঞাসা ছিল আমাদের এখনকার সূত্র হচ্ছে ডিডিং বসতে হবে, ডিডিং বসবে, তা নাহলে হবে না। মানে আগে শুধু পাস্ট টেন্স করতে গেলে ছিল ডিড বসাতে হতো, ডিড দিয়ে পাস্ট টেন্স। এখন আমরা যখন ট্রান্সফরমেশনে যাব, এটা হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং, শুরুটা হবে আমাদের সেন্টেন্সটার অর্থ ঠিক থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ হবে কিন্তু সেন্টেন্সটার অর্থ ঠিক থাকবে। যে জন্য অর্থ ঠিক থাকবে যদি ডিড ব্যবহার করতে হবে। তাহলে যেমন he played football, সে ফুটবল খেলেছে। তাহলে আমরা আগেই দেখো কি ডিডিং সি বেস ফর্ম চলে আসবে, প্লেড ইডি বাদ যাবে, তাহলে ডিডিং সি প্লে ফুটবল। তাহলে
ক্লিয়ার? ট্রান্সফরমেশন ব্র্যাকেট ভার্ব বুঝালাম, ট্রান্সফরমেশন বুঝালাম। যেগুলো ট্রান্সফরমেশন আসবে যদি একটু আধটু অন্যরকম হয় সেটা ওয়াজ ওয়ারের ক্ষেত্রে হবে, সেটা আমাদের নাই। পাস্ট ইন্ডিপেন্ডেন্সের কথা তোমাদেরকে বলছি, সেদিকে খেয়াল করো। পাস্ট ইন্ডিপেন্ডেন্স যদি নেগেটিভ থাকে তাহলে ঠিক হবে। নেগেটিভ থাকে তাহলে শুধু ডিড হবে, ডিড হবে, তখন আর এনটিটা হবে না যদি নেগেটিভ থাকে। যেমন আই ডিড নট রিড দ্য বুক, আমি বইটা পড়ি নাই, আমি বইটা পড়ি নাই। আই ডিড নট রিড দ্য বুক। কখন যখন জিজ্ঞাসা চিহ্ন করবো আমরা বিদায় এখানে আর ডিড হবে না। তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে ডিড, যদি নেগেটিভ না থাকে তাহলে তাহলে হচ্ছে আমাদের ডিডন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম একটা টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছিল, এরও বুঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কি করে বুঝবো যে এগুলো পাস্ট টেন্স? বাক্যে সাধারণত ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, লাস্ট, লাস্টের সঙ্গে অনেক কিছু, লাস্ট আফটারনুন, লাস্ট ইভিনিং, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এরকম থাকতে পারে। দ্য ডে বিফোর, এরকমও থাকতে পারে। তাছাড়া বিফোর, এগো, এই শব্দগুলো, ওয়ান্স, এই শব্দগুলো থাকে। এগুলো দেখলে বুঝতে পারবা সাধারণত ব্র্যাকেট ভার্বের ক্ষেত্রে এগুলো আমরা পাস্ট টেন্স ধরে নেব। এগুলো আমরা পাস্ট টেন্স ধরে নেব, তখন আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে পাস্ট ফর্ম দিয়ে দেব। আর যখন আমরা ট্রান্সফরমেশন করব, যদি অ্যাসার্টিভ ফর্মে কোনো থাকে তাহলে, অ্যাসার্টিভ ফর্মে যদি কোনো থাকে তাহলে সেটা আমরা নেগেটিভে ইন্টারোগেটিভ করব। আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাসার্টিভে ইন্টারোগেটিভ করব। ক্লিয়ার? যাই হোক, আমরা পাস্ট টেন্স সম্পর্কে জানলাম। এর পরবর্তী ক্লাস আমরা পরের ক্লাস সম্পর্কে জানবো। থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ অ্যাগেইন। Yeah.